আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম চ্যাপ্টার 3। আর এই চ্যাপ্টার 3 তে আমরা এর আগে যে ক্লাসগুলো দিয়েছি এই ক্লাসগুলো অবশ্যই দেখে আপনি এই ক্লাস করতে আসবেন। তো আজকে আমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছি যে y সমান 10 ln x স্কয়ার হলে dy বাই dx নির্ণয় করো। তার মানে কি x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করো, x এর সাপেক্ষে যে y আছে সেটার অন্তরীকরণ করো। তো দেখেন দেওয়া আছে y সমান 10 ln x স্কয়ার। এবার আমাদের বের করতে বলছে কি dy বাই dx। তাহলে অতএব ddx অফ y সমান ddx থেকে গেল, আর এই যে y এর মান আমরা বসাই দেব 10 ln x স্কয়ার। দেখেন এই ddx থাকলো, জাস্ট y এর মান আমাদের কি 10 ln x স্কয়ার, y এর জায়গায় মানটা বসাই দিলাম। এবার আমাদের x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ, তাই না? x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ। তো ভাইয়া দেখেন 10 ln x স্কয়ারের অন্তরীকরণ আমরা জানি না, আমরা জানি 10 x এর অন্তরীকরণ। তো 10 বাদ দিয়ে বাকিটুকুকে আমরা x চিন্তা করব। এই পুরোটা কি ভাইয়া x, আমরা শিরক করব 10x। তো 10x এর অন্তরীকরণ তো আমরা জানি, 10x এর অন্তরীকরণ সে কি স্কয়ার x। আপনি খাতা দেখেন, আগের প্রথম বেসিক ক্লাসটা দেখেন, 10x এর অন্তরীকরণ সে কি স্কয়ার x। তো আমরা 10 ln x স্কয়ারের সূত্র জানতাম না, বিধায় ওইটুকুকে আমরা শিরক করলাম, ওইটুকুকে আমরা x চিন্তা করলাম, যেটুকুকে x চিন্তা করলাম সেটুকু আমি ইন্ডিকেট করে দিয়েছি। তো এবার দেখেন 10x, তো 10x এর অন্তরীকরণ কি ভাইয়া sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x, x বলতে কত, x বলতে হচ্ছে ln x স্কয়ার। তাহলে x বলতে হচ্ছে কি ln x স্কয়ার, sec স্কয়ার x হলো। তো ইজ ইট x, এটা কি x ছিল? এটা x ছিল না। তো যেহেতু x ছিল না সেহেতু আমরা শিরক করেছিলাম, আর শিরক করলে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আর এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব, ddx, এইটুকুকে x চিন্তা করেছিলাম, তাহলে ln x স্কয়ার অন্তরীকরণ। এরপর আমাদের কি ভাইয়া sec স্কয়ার ln x স্কয়ার থেকে গেল। এবার দেখেন ln x স্কয়ার, x এর সাপেক্ষে অন্তরীকরণ তো, তাই না? তাহলে ln x স্কয়ার, তো ln x স্কয়ারের অন্তরীকরণ তো আমরা জানি না ভাই, ln x স্কয়ারের অন্তরীকরণ তো আমরা পড়িনি, আমরা পড়েছিলাম ln x এর। তো ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে আমরা ln x স্কয়ার যেহেতু সূত্র পড়িনি সেহেতু আমরা এইটুকুকে এবার x চিন্তা করব, এইটুকুকে x চিন্তা করব। তাহলে এবার দেখেন ln x পেয়ে যাচ্ছি। তো ln x এর অন্তরীকরণ কি ভাইয়া 1/x। তাহলে ln x এর অন্তরীকরণ পাচ্ছি কি ভাই 1/x। x বলতে কত ভাইয়া, x বলতে x স্কয়ার। এবার আমরা যেহেতু শিরক করেছি, তা শিরক করেছি কাকে, এই যে এইটুকুকে x স্কয়ারকে। দেখেন ln এর পর x চিন্তা করেছি x স্কয়ারকে, তাহলে ddx যেটুকুকে শিরক করেছি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, x যেটুকুকে x চিন্তা করেছি x স্কয়ারকে, তা ddx x স্কয়ার। এরপর sec স্কয়ার ln x স্কয়ার 1/x স্কয়ার। আর x স্কয়ারের অন্তরীকরণ আমরা জানি, x স্কয়ারের অন্তরীকরণ কি ভাই, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। তো এখানে পাওয়ার কত 2, তাহলে ওই 2 সামনে আসলো, তারপর x পাওয়ার থেকে 1 বিয়োগ, তো 2 থেকে 1 বাদ দিলে কত ভাইয়া 1, তাই না? 2 থেকে 1 বাদ দিলে 2 বিয়োগ 1 সমান কত পাবো, 2 থেকে 1 বাদ দিলে 1, আর কোনো কিছুর উপর পাওয়ার 1 দেওয়ার দরকার নাই, মানে ওটা তো একই, তাই না? এবার আমরা যদি কাটাকাটি করি, দেখেন এখানে x একটা, এখানে দুটা x আছে, একটা একটা কেটে যাবে, তাহলে থাকে কি ভাইয়া, এইটুকু আমরা সামনে লিখতে পারবো, তাহলে 2 sec স্কয়ার ln x স্কয়ার বাই নিচে একটা থাকে x। তাহলে আমাদের অতএব dy dx হচ্ছে 2 sec স্কয়ার ln x স্কয়ার বাই x। আশা করি আপনি যদি বেসিক ক্লাসটি বুঝে থাকেন তাহলে এগুলো আপনার কাছে পানির মতো সহজ মনে হবে, আর আপনাদের সামনে যতগুলো ম্যাথ করাবো সবগুলোই আপনার ইজি মনে হবে। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।